পার্ক সার্কাসে ধুন্ধুমার, প্রশাসনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে তীব্র উত্তেজনা, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, নাগরিকত্ব যাচাইয়ের জোরালো দাবি। কলকাতার পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিংয়ে রবিবার দুপুরে তীব্র উত্তেজনা ছড়ায়। তিলজলা এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের সাম্প্রতিক বুলডোজার অভিযানের প্রতিবাদে সরব হন স্থানীয় মানুষ ও সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে গভীর ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, সমাবেশটি সম্পূর্ণ বেআইনি ছিল এবং ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলে বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে তীব্র ইট বৃষ্টি শুরু করে। এই পাথর বৃষ্টির জেরে অন্তত ৩ জন পুলিশকর্মী আহত হয়েছেন এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রুট মার্চ চালানো হয়। পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে এবং উপদ্রবকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মহলে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। পরিধির দাবি করছেন, এই ধরনের হিংসাত্মক ঘটনার পিছনে বহিরাগতদের হাত থাকতে পারে এবং ওই এলাকায় বসবাসকারী সন্দেহভাজন ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই করা অত্যন্ত প্রয়োজন। প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং এলাকায় শান্তি বজায় রাখার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে। সামনে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। এখন দাদা, এইখানে তো শান্তিপূর্ণ ভাবে আপনারা পুলিশের কাজ তো রাষ্ট্রের কাজ, আমাদের জনগণকে একত্রিত না হতে দেওয়া, বাধা দেওয়া, সংবিধান বিরোধী কাজ করা। তারা সংবিধান বিরোধী কাজ করছে, আমরা সংবিধানের পক্ষে কাজ করছি। আমাদের অধিকার দিয়েছে সংবিধান। রাস্তায় নেমে আমাদের যে কষ্টের কথাটা, আমাদের বিরুদ্ধে যে তারা আইন প্রণয়ন করছে তার বিরুদ্ধে কথা বলা, আমরা সেটাই করছি। জুলুমবাজি চলবে না। অনেক হয়েছে জুলুমবাজি, অনেক হয়েছে, আমাদের উপরে জুলুমবাজি হচ্ছে অনেক। আমরা